নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা ভিডিও ভবঘুরে চ্যানেলে। এই ভিডিওটা একেবারে অন্যরকম। সেটা হচ্ছে আজকে আমি চলে এসেছি আম বাগান দেখতে। কোথায়? মানকুণ্ডুতে। হাওড়া ব্যান্ডেলের পথে শেওড়াপুলির পর বৈদ্যবাটি ভদ্রেশ্বর, তারপরে এই যে জায়গাটা সেটা হলো এই মানকুণ্ডু। তো সেখানেই আমি এসেছি, দেখাবো আপনাদের। অবশ্যই ভিডিওটা দেখবেন। এসে পৌঁছলাম মানকুণ্ডু স্টেশনে। চলে এলাম মানকুণ্ডু স্টেশনে। ট্রেন বেরিয়ে গেল স্টেশন ছেড়ে। আর আমি যাব আমবাগানগুলোর দিকে। আমবাগানগুলো মেনলি এই রাস্তাটা ধরে সামনেই। তো চলুন যাওয়া যাক আমবাগানের দিকে। এদিকে বেশ অনেক আম গাছ আছে, আমবাগান আছে, যেটা আমি রেল লাইন থেকেই প্রত্যক্ষ করছিলাম। আমি মানকুণ্ডু স্টেশনে নেমে চলেছি এই পথে আমবাগানের দিকে। হ্যাঁ, চলুন যাওয়া যাক আমবাগান দেখতে। আমার কথা শুনতে পাওয়া যাবে কিনা আমি বুঝতে পারছি না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে একটা ঝড় ওঠার ব্যাপার আছে। আজকে রবিবার। হ্যাঁ, তো আমি এসেছি মানকুণ্ডুতে, আনন্দনগর যে জায়গাটাতে, সেখানে অনেক আম বাগান আছে। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আম বাগান, আম গাছ, আম পাড়া হচ্ছে, এই সব দেখাবো। তো সঙ্গে থাকুন। এরকম একটা সুন্দর প্রকৃতির মধ্যে আজকে আমি দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটা অবশ্যই উপভোগ করার মতো। প্রাকৃতিক সৌন্দর্য যারা দেখতে চান তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দিকটা চলে গেছি মানকুণ্ডু স্টেশনের দিকে। প্রচুর হাওয়া দিচ্ছে, ঝড়ই বলা যায়। আর আমি দাঁড়িয়ে আছি এই রকম একটি জায়গায়। এটা হচ্ছে আনন্দনগর। আমি যাব এই দিকে আমের বাগান দেখতে। চলুন যাওয়া যাক। এখানে প্রতিটা গাছেই মোটামুটি আম, তবে এই বছর আমের ফলন কম। এই দোকানে জিজ্ঞাসা করলাম কোন দিকে আনন্দনগর, এই দিকেই। এই দেখুন গাছে গাছে আম ফলে আছে। তো যাই দেখি, যাই ওইদিকে। এদিকেও বাগান আছে অনেক, যাব দেখি। আপাতত আমের বাগান এদিকেই অনেক বেশি আছে বলছে। এরকম নির্জন রাস্তা ধরে আমি একাই চলেছি, কেউ কোথাও নেই, জনমানব শূন্য একটা রাস্তা। এই রকম প্রকৃতির কোলে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও মনটা এমনিই ভালো হয়ে যায়, সেটা যে জায়গায় হোক। তবে এই মানকুণ্ডু এলাকা, শুধু মানকুণ্ডু নয়, এরপরে এই ব্যান্ডেল বা বৈদ্যবাটি বা ভদ্রেশ্বর, এইসব জায়গাতে আছে প্রচুর আম বাগান। আর ঠিক সেই রকমই একটা আম বাগানের মধ্যে আজকে আমি চলে এসেছি। খুব সুন্দর একটি ছায়াময় স্থান, তার মধ্যে ঈর্ষণীয় এরকম একটা বাড়ি। এরকম একটা বাড়িতে থাকার সৌভাগ্য বিরাট ব্যাপার। দারুণ সুন্দর জায়গায় লোকেশন। চারিদিকে নির্জনতায় ছেয়ে আছে জায়গাটা। আম্রকুঞ্জের বাতাসের শব্দ। আকাশে মেঘ। বড় বড় আম গাছ, কিন্তু এইসব গাছে তো আম দেখতে পাচ্ছি না আমি সেই অর্থে। ঝিঝির ডাক ছাড়া কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর চারিদিকে সবুজের সমারোহ। এই যে ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে কি? আমি প্রায় হাফ কিলোমিটার চলে এলাম, কেউ কোথাও নেই, চারিদিকে নির্জনতা ছেয়ে আছে। আর ঝিঝির ডাকে গোটা এলাকাটা যেন ওই ঝিঝির ডাকেই পরিপূর্ণ। ভবঘুরে আজ ভবঘুরের মতোই বেরিয়েছে। জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি কোথাও একটা আম বাগানের মধ্যে দিয়ে। কোথাও না কোথাও চলেছি আমি। এই যে ওই যে দেখতে পাচ্ছি, জায়গাতে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে আমার এই টোটাল এরিয়াটা। হ্যাঁ, নির্জন নির্জন নির্জন, চারিদিকে নির্জন। আর চারিদিকে আমের গাছ।
এইরকম একটা জায়গা। চলে এসেছি একেবারে আমের রাজত্বে, মানকুণ্ডুতে একটা জায়গায়, আমের ডেরায় এসেছি। মানকুণ্ডু স্টেশন থেকে আমি মিনিট 10-15 হাঁটার পর এরকম একটা আম বাগানের মধ্যে চলে এসেছি, যেখানে এখানে এই জায়গাগুলোতে যারা আম সারা বছর ধরে চাষ করে সেই রকম জায়গাতে এখানে আমের পাড়া হচ্ছে এবং এখানে স্টক করে এখান থেকেই যায় বাজারজাত হয়। তো সেই জায়গাটা আজকে আমি ঘুরতে এসেছি। এইরকম একটা নির্জন জায়গায় ঘুরতে আসার যে আনন্দটা সেটা আমি আপনাদের দেখাতে চাইছি যে এই মানকুণ্ডু, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর এলাকায় কী ধরনের আম বাগান আছে সেটাই দেখাচ্ছি, দেখুন। তো আমরা চলেছি আম পাড়া দেখতে। তো সামনেই সেই মানে গাছে পাড়া হচ্ছে, সেটা আমরা এখন প্রত্যক্ষ করব। একজন মানুষ যাচ্ছিল, তার দেখি এগুলো কি আম দাদা? সরি আম। একটা দেখি কীরকম, সরি আম বলে না এটা? ও হো বিউটিফুল, দেখুন কি সুন্দর, থ্যাংক ইউ। এই যে লজ্জাপতি লতা, দেখবেন, এই দেখুন সব লজ্জাপতি লতা। চলেছে আম করতে, হ্যাঁ চলেছে আম পাড়তে দলে দলে। এই দেখুন সামনেই ভদ্রেশ্বরে নবনির্মিত শহর সভ্যতার কিছু কিছু পিক উঁকি দিচ্ছে। কিছুকাল আগেও এগুলো ছিল না। জঙ্গলের ভেতর দিয়ে আমি আম পাড়া দেখতে যাচ্ছি। এই তো প্রত্যক্ষ হচ্ছে আম গাছে, হ্যাঁ এই তো আম গাছে লম্বা লগা উপরে জালতি আম পাড়া, হ্যাঁ দারুণ। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হ্যাঁ, আর যে কারণে যে আমগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই সব গাছ পাকা আমগুলোকে আজকে তড়িঘড়ি করে নামানো হচ্ছে। আমি এসেছি মানকুণ্ডু স্টেশন থেকে প্রায় 20 মিনিট আম বাগানের মধ্যে। আজকে প্রত্যক্ষ করব গাছ পাকা আম, যা কিনা এই সময় জ্যৈষ্ঠ মাসের প্রথমেই পাড়া হচ্ছে। এবছর আমের দাম আগুন, কারণ এবছর আমের ফলন একদম হয়নি বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি প্রত্যক্ষ করছি আম বাগানে আম পাড়ার ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। দেখতে পাচ্ছেন আম বাগানের নিচে এই যে আমের ঝোড়া, ওইখানে জালতি করে পাড়া চলছে, এই যে গাছে উঠছে এবং হাওয়া দিচ্ছে, যেটা কিনা সত্যি একটা বেশ বড় ভয়ের ব্যাপার। হাওয়া দিচ্ছে, ডাল নড়ছে চারিদিকে। চলুন দেখা যাক। এই আম পড়ার শব্দ পেয়েছেন? দেখুন ওই যে আমটা পুরো গাছ পাকা আম, তাই তো? একদম পাকা আম, ওহ গাছ পাকা আম, সরি আম ঠিক। এই দেখুন উনি পাড়ছেন ওপরে, বিষ আমলে কিছু আম তো পড়ে যায়। গাছ পাকা আম প্রায় বোঁটা আলগা হয়ে যাচ্ছে ক্রমশ। গুড, দেখি পাতা সমেত। আহা, এটা এই যে আম গাছে হনুমানের উপদ্রব মাঝে মধ্যে এখানে হয়, তখন ওই ছোট ছোট চকলেট বোম দিয়ে তাদেরকে প্রতিহত করা হয়। এই যে জালতি সমেত ব্যাগ উঠে যাচ্ছে ওপরে। এই যে আমটা এবার দেখাই, ঠিক আমি এই চারদিকের প্রকৃতিটা দেখাচ্ছি আপনাদের, আমবাগানের প্রকৃতি। চারিদিকে নিস্তব্ধতায় মোড়া এই জায়গা। যে গাছটায় আম পাড়া চলছে সেটা হচ্ছে এই গাছ।
তো যেটা হলো সেটা হচ্ছে এতগুলো আম আমি থাকতে থাকতে পারা হলো। এগুলো সবই সরি আম। আমের গন্ধটা না অসাধারণ। এই আমের কালারটা দেখতে পাচ্ছেন, ভাবা যায় না। আর এরকম আম বাগানে এসে এইভাবে আম পাড়ার অভিজ্ঞতা এর আগে ইতিপূর্বে আমার কোনোদিন হয়েছে বলে মনে হয় না। ছোটোবেলায় যা করতাম গাছে উঠে আম পাড়তাম, সেটা আলাদা কথা। কিন্তু এই ভিডিও করতে শুরু করার পর থেকে, আমার ভবঘুরে চ্যানেল হওয়ার পর থেকে এই রকম অভিজ্ঞতা একদম অন্যরকম, বিরল। সেই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আপনারা। আচ্ছা, এই আমগুলো আমি উপহার হিসাবে পেলাম। এই যে দাদা রয়েছে গাছের তলায়, থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানতে চাই। ভালো লাগলো, ঠিকঠাক লাগলো? একদম একদম একদম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, এর মধ্যে গাছে দাঁড়িয়ে আম পাড়াটা বেশ রিস্কি বিষয় অবশ্যই। তো সেরকম একটা কাজ আজকে হচ্ছে, আম পাড়া হচ্ছে মানকুণ্ডুতে। আমের এই ভিডিও, আম গাছের তলায় আম পাড়ার অভিজ্ঞতা, মানকুণ্ডু স্টেশন, সব কিছু মিলিয়ে আমার দারুণ লাগলো। আম দুলছে। প্রচণ্ড ঝড় উঠছে আজকে আম গাছের গোড়া। দেখুন আমি দেখাচ্ছি, ও একদম ঝড়ের প্রথম মুহূর্তে এটা পড়লো। এবার দেখাই, একদম 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 দেখাই। এগুলো কি সব সরি আম? ও রাইট, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন, এই তো আমের ফলন এবছর কীরকম দাদা? এবারে আমের ফলন একদম এদিকটা নেই বললেই চলে। আমের ফলন এদিকটা এবারে সেরকম নেই বললেই চলে, কারণ আম যেটা হয় এক বছর অন্তর অন্তর আমটা হয়, এক বছর আমটা হয়, এক বছর আমটা হয় না। তো এবারে এখানে প্রায় এই বাগানেতে 20 থেকে 25টা এরকম টাট মাচা হয়, কিন্তু এবারে সেটা হয়নি। মানে একটাই মাচা এটা হয়েছে আমের ফলন কমের জন্যে। এখানে মেনলি এখন গাছ পাকা আমটাই পাড়া হচ্ছে, যেহেতু আজকে আবার ঝড়ের ইয়ে আছে বলে। হ্যাঁ একটা ঝড়ের লক্ষণ রয়েছে। আমটা এই দেখুন, আমের ন্যাচারাল কালার ভেতরে ঠিক বোঝা যাচ্ছিল না। এই দেখুন, হ্যাঁ সরি, এটা গাছ পাকা সরি, দুর্দান্ত কালার। গাছ পাকা আমের এই যে কালারটা না, এটা ওই যারা কার্বাইড দেয় বা ওই ধরনের পাকায়, সেই কালার তো আর এটা নয়, বা সেই স্বাদও এটা হবে না, এর স্বাদ আলাদা। হ্যাঁ দাদা, আপনার কাছে কিছু জানতে চাইছি, সেটা হচ্ছে এই বছরের আম গাছের স্ট্যাটাসটা কীরকম আছে? আম এবারে সেরকম নেই কিছু। এবারে আম বলতে যা আছে এই গাছ পাকা এই শরীর গাছ আমই হয়েছে। কারণ এখানে বললাম যেটা 20টা মতন আপনার 15-20টা এখানে টাট হয়, মাচা হয়, এখানে এরকম পাকা দেওয়ার জায়গা থাকে, কিন্তু সেইখানে এই তুলনায় এবারে এখানে একটাই হয়েছে। এটা হচ্ছে যে মেন যার এটা বাগানটা, সেটা হচ্ছে বিশ্বজিৎ খান। ওরই বাগানও এখন নেই, আমরা আছি ওর বর্তমানে নিজস্ব বাগান একটাই হয়েছে, যার জন্য আমের এবারে মার্কেটের মানে মানুষ যেরকমভাবে আম খেত সেইভাবে আম খেতে পারবে না। আবার সামনের বছর হবে যেখানে হয়তো আপনার এত আম হবে ফেলে পচে যাবে। এখানে আমের বিক্রিটা কি হিসাবে? এখানে আমের বিক্রিটা আমরা এখান থেকে বাজারে নিয়ে চলে যাওয়া হয়, বাজারে নিয়ে চলে যাওয়া হয় এবং ওখানে দরদাম করে যারা খরিদ্দাররা আছে তারা নিয়ে গিয়ে, পাইকারিরা আছে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা এবার ওখানে মার্কেটে চলে যায়। মানে পিস হিসেবে বিক্রি হয় না, এখানে কেজি হিসেবে হয় না, এখানে পিস হিসেবেই হয়। 100-100 করে আমাদের ঝুড়ি করা হয়। এবছর মোটামুটি 100 ঝুড়ি কীরকম দাম? এবারে এখনও পর্যন্ত গাছ পাকায় যা যাচ্ছে শরীর আমের দাম যাচ্ছে এম সাইজের, ভালো সাইজের, কারণ এগুলো তো বাছাই হবে, ভালো সাইজের আমগুলো 18 টাকা করে পিস
18 টাকা করে পিস যাচ্ছে গাছ পাকাগুলো। এখন এরপরে আসছে হিমসাগর আসবে, তখন আবার আমটার দাম বেশি হবে। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে আর কি ছ্যাঁকা লেগে যেতে পারে এবারে। ঠিক কথা বলেছে দাদা। 4টি গাছ পাকা আম কুড়িয়ে ফেললেন। ডাল শুকিয়ে পড়ে যাচ্ছে না, হাওয়াতে পড়ে যাচ্ছে। আজকে ঝড়ের প্রাদুর্ভাবটা বড্ড বেশি। সত্যি তাই, সত্যি তাই। যে ফলটা নিয়ম করে পারা উচিত সেটা অপরিণত অবস্থায় পড়ে গেলে অবশ্যই ক্ষতি। বাবা, একজন দাদা তো এক গাদা করে আম নিয়ে বসে আছেন। আচ্ছা, তার সঙ্গে এখানে চলছে তাল শ্বাস ছাড়ানোর কাজ। এই যে এখানে আম চলে এসেছে গ্রাউন্ড লেভেলে। এই জায়গাটা ছেড়ে আমি বেরোনোর আগে আরেকবার চক্কর দিয়ে নিচ্ছি। হ্যাঁ, উনি একটা হাতে গাছ পাকা আম নিয়ে আছেন। এখানে ওনাদের প্রতিদিনের রান্নার ব্যবস্থা। দুপুর 12:30 বাজে, রান্না তো করতেই হবে। এবার কাঠে হয়। হ্যাঁ, আজকে গ্যাসে করতে হচ্ছে। যাই হোক, প্রতিদিন অনেক মানুষজনের এখানে থেকে খাওয়া দাওয়া এবং কাজ। তবে সারাদিন প্রকৃতির কোলে বসে থাকার একটা মজা আছে আলাদা, কিন্তু সেটা ব্যবসা যখন হয় না তখন একটু চিন্তাই হয়ে যায়। কলা কাঁদি ছিঁড়ে এতক্ষণ শুধু আম বাগান দেখিয়েছি, আমের স্বাদ নিইনি। এটা হচ্ছে সরি আম, তাই তো? গাছ পাকা সরি আম। এর টেস্ট করে আপনাদের আমি জানাচ্ছি। আচ্ছা, মানে সদ্য ফলটার টেস্ট এবং 3 দিন বাড়িতে থাকার পর টেস্টটা অন্যরকম হয়। এই গাছ পাকা আমের টেস্ট না আপনাদের বললে, এই কালার দেখলেই না আপনাদের মনে হবে অন্যরকম। উনি বললেন একটা দারুণ কথা, যে সমুদ্রের ইলিশ একদম ডাইরেক্ট না খেয়ে যদি ফ্রিজে রেখে 3 দিন বাদে খাওয়া হয় যে টেস্ট, সেটা এই টেস্ট একদম অ্যাকচুয়ালি তাই। তো আজকের দিনটা না দারুণ গেল। হ্যাঁ, সরিয়ামের বিশেষত্ব এটাই। হিমসাগর আম গাছ থেকে পারলেন, খেলেন, সব ঠিকঠাক। ওকে। হাতে সময় বড় কম, এবার বেরিয়ে পড়ার পালা। আমি বেরিয়ে পড়েছি এবার। আম গাছের যে টোটাল ব্যাপারটা এখানে দেখলেন, আম গাছ থেকে পাড়া এবং এখানে আমের সাথে জড়িত মানুষজনের সাথে কথা বলা, সেসব নিয়ে আমার এই ভিডিওটা বেশ অনেকটাই বোধহয় লেন্দি হয়ে গেল। জানি না কতটা কী হলো। তাড়াতাড়ি যাচ্ছি, এবার ট্রেনটা আছে 1টার সময়, ট্রেনটা ধরে নেব। আর এই রকম যে বেরিয়ে পড়া প্রকৃতির কোলে, চারিদিকে যে এই যে গাছ, আম গাছ দেখতে পাচ্ছেন, এই যে আমার চারপাশটা, এই নিয়েই তো আমার ভবঘুরে জীবন। আর দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে সামনের ছেলেপুলে সবসময় এইসব এই এলাকায় হচ্ছে। দেখি দেখ ভাই, কি আমটা দেখি, এটা কি আম বলো তো? জানি না কাকু, আম কি আম? এটা কি আম? পড়েছে? হ্যাঁ, না পেরে নিচ্ছি আমরা। গ্রেট 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 গ্রেট। যে আমবাগানটা খুললাম, সেই আমবাগানের মালিকের এই স্টেশনের পাশেই মনোরঞ্জন সুইটস দোকান, মিষ্টির দোকান। উনি বলবেন এই বছরের আমের পরিস্থিতিটার উপর। এবছর আম একদমই কমই আছে। আমাদের যেমন আম থাকলে সুন্দরবন থেকে লোক এসে আম ফাম পেরে ফেরে দেয়, সেটা নেই। লোকাল লোক নিয়ে কাজ হচ্ছে, মানে 4 ভাগের 1 ভাগও তার থেকেও কম আছে আম। ঠিক আছে, বাজার কীরকম, মানে চাহিদা কীরকম? চাহিদা আমও নেই, চাহিদাও নেই। কারণ আম নেই যেহেতু, মার্কেটে ব্যবসায়িক লোকও নেই, মানে যারা ব্যবসা করে তারা সেই সমস্ত লোক। সেটা অনুযায়ী তো আমের একটা চাহিদা থাকেই সারা বছর। চাহিদা থাকে, কিন্তু এবছর একদমই সেরকম চাহিদাটা নেই। একটু দামটা বেশি আছে বলেই আমটা কম হয়েছে, সেই জন্য চাহিদাটা সেরকম নেই। অন্যান্য বছর কীরকম থাকে? চাহিদা থাকে, আম থাকে, চাহিদাও থাকে। 100 পিসের আমের দাম কীরকম? এবছর 100 পিস আমের দাম যেটা হচ্ছে, মানে ভর্তি বছরে যেমন আমের দাম মোটামুটি আপনার 7 টাকা 8 টাকা এরকম হয়, এবছর ওই 14-15 টাকা ডবল হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমি এই মানকুণ্ডুতে এসেছিলাম। মানকুণ্ডুর আমবাগান দেখে, আম পাড়া দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। গ্রাম বাংলায় এইভাবে ঘুরে এই সব ছোট ছোট অতি তুচ্ছ, যেগুলো মনে হয় যে কী আর দেখার আছে, তবুও মনে হয় যে এই প্রকৃতির কোলে এসে গাছের ছায়ায় এই রকম গাছ থেকে আম পাড়া দেখতে কেমন লাগে, সেটা প্রত্যক্ষ করার জন্য এই ভিডিওটা যথেষ্ট। আর আমি যখন দেখতে পেলাম যে গাছ থেকে আম, সরি আম পড়ছে, এরপর হিমসাগর আম এসব পড়বে, আমাদের জাতীয় ফল আম, তার এই
যে নিদর্শন, গাছ পাকার নিদর্শন এই বছর অপ্রতুল ভীষণ, সেই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।